হাই গাইস, ওয়েলকাম টু এস স্টোরি। আমি আগের দিনের মতো আবার একটি সুন্দর ছোট্ট গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই গল্পটাও ছোট্ট গল্প, খুবই সুন্দর গল্প। আমি এটা পুরো পার্টটা দিইনি, আমি এটা কেটে কেটে দিচ্ছি। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে দেবো, দুটো পার্টে দেবো। আমি আজকে ফার্স্ট পার্টটা দিচ্ছি। গল্পটা হচ্ছে একটা 5 বছরের বাচ্চার জন্মদিন নিয়ে। খুবই সুন্দর গল্প। তার জন্মদিনে তার মা বাবা কীভাবে তার জন্মদিনটাকে সেলিব্রেট করেছে সেইটা নিয়েই সেই গল্পটা। তো এত বকবক হচ্ছে, যাই হোক, তোমাদেরকে আমি গল্পটার নামটাই তো বলিনি, নামটা আগে বলে দিই। তোমরা তো থাম্বনেল থেকে বুঝে গেছো গল্পটার নাম কি, তবু আমি একবার বলে দিচ্ছি। গল্পটার নাম হলো জন্মদিন, লিখেছেন শ্রীকান্ত অধিকারী। তো চলো আমরা গল্পটা শুরু করি, লেটস গো। হরিপদ মোটরসাইকেলটাকে গেটের বাইরে স্ট্যান্ড করাতে না করাতেই জোরে হাঁক দেয়, শুনছো? তাড়াতাড়ি 1,000 টাকা দাও তো, কেক আর আইসক্রিমটা নিয়ে আসি। লক্ষ্মী আলমারি খুলে ছোট একটা ব্যাগের চেন টেনে বলে, তখন তোমায় পই পই করে বললাম অত হ্যাপা নিতে হবে না, ক্যাটারিংকে সব দায়িত্ব দিয়ে দাও, তা না ফ্যাচাং করে বড় দোকান থেকে নিজে নিয়ে আসবে। কেন অত বাড়াবাড়ি না করলে কি নয়? হরিপদ মানিব্যাগে 500 টাকার নোট 6টা ঢুকিয়ে রাখতে রাখতে বলল, ঠিক সময় মনে করিয়েছ লক্ষ্মী, 5টা বেজে গেল, ক্যাটারারদের কাউকে উকি মারতে দেখছি না, ফোনটা দাও তো। ফোন হাতে দিয়ে লক্ষ্মী আরও কিছু একটা এগিয়ে দেয়, বলে, চট করে এটা পড়ে ফেলো, হাতটা কেমন খালি খালি লাগছে। না না, এ আমি পড়বো না। ভয়ঙ্কর কিছু দেখে ফেলার মতো হরিপদ চমকে ওঠে। কোথায় হারিয়ে ফেলবো, কিংবা কেউ আমার আঙ্গুল কেটে আংটিটা চুরি করে নেবে? দাম কত বলো তো? বড্ড রিক্স হয়ে যাবে। হরিপদ কিছুতেই আংটিটা পরতে রাজি হয় না। আজ পড়বে না তো কবে পড়বে? লক্ষ্মী জোর করে দিয়ে বলে, উৎসব অনুষ্ঠানে পড়ার জন্যই তো বাবা তোমাকে বিয়েতে দিয়েছিল, পড়ো তো, কিচ্ছু হবে না। শেষ পর্যন্ত লক্ষ্মীর আবদারের কাছে হার মানে হরিপদ। হাতটা বাড়িয়ে দেয়। লক্ষ্মীর হরিপদর ডান মধ্যমায় সোনার আংটি পরিয়ে দেয়। এর মধ্যে লক্ষ্মীর ঘরদোর কাপড়কানি গুছিয়ে সন্ধে আরতি দেখানো বাবাইকে সাজানো হয়ে গেছে। বারান্দায় ম্যানি প্ল্যান্ট আর ছাচিপানের লতা দুটোর ম্যাড়ম্যাড়ে পাতাগুলো ছেটে বাড়ির প্রবেশপথটা যতটা পেরেছে দৃষ্টি দর্শন করেছে। ডাইনিং আর পাশের রুমে কেটারারদের কাছ থেকেই ভাড়া করা প্যান্ডেলে চেয়ার কটা বসিয়েছে। ওরা মা ছেলেতে বেলুন ফোলাচ্ছে। হরিপদ তাড়াতাড়ি দরজায় দরজায় দেয়ালে দেয়ালে লাল নীল সবুজ নানা রঙের বেলুন লাগাচ্ছে। অতিথিরা আসার আগেই কাজটা সামলে উঠতে হবে। বেসিন ভালো করে স্ক্রাব প্যাড দিয়ে ঘষে পরিষ্কার করে দিয়েছে। পর্দাগুলো আগেই কেটেছে, শুধু বাবাইয়ের পেন্সিলে হিজিবিজি আঁকিবুকিগুলো কানি দিয়ে কিছুতেই ওঠাতে পারেনি। বাবাইয়ের পড়ার টেবিল থেকে বই খাতাপত্র সব আলমারিতে তুলে দিয়ে ডাইনিংয়ে টেবিলটা রেখেছে। এই টেবিলেই জন্মদিনের কেক কাটা হবে। টেবিলের পায়াগুলো রঙিন কাগজ দিয়ে লক্ষ্মী মুড়েছে। এমনিতে আজ রান্নাবান্না নেই, তাই সময়ের অভাবও নেই। যতটা পেরেছে ঘরটাকে ফিটফাট করে তুলেছে, খুঁতখুত করে শুধু টেবিলটাকে রাখা নিয়ে। আর একটা ঘর হলে খুব ভালো হতো, একটায় খাট বিছানা আর একটা সেলাইয়ের মেশিনপত্র। অবসর সময় শাড়ির ফলস পার লাগানো টুকিটাকি সেলাই ফেরাই পাড়ার মধ্যেই বেশ চলে। গত বছরের মতো কালী মন্দিরে পায়েস ভোগ দিলেই হয়ে যেত, কিন্তু বাবাইয়ের 5 বছরের জন্মদিন তো বারবার আসবে না। তাছাড়া এই অছিলার বন্ধুবান্ধবদের বাড়িতে এনে সামাজিক পরিচিতি আর উচ্চতার গিটটা শক্ত করার সুযোগ কে হাতছাড়া করে? শুধু লোকের বাড়ি গিয়ে খেয়ে এলেই হবে? ওদের কি খাওয়াতে সাজ যায় না? আমন্ত্রিতরা প্রায় সবাই হরিপদর বাড়িতে এসে গেছে। জন্মদিনের কেক কাটাও হয়ে গেছে। বাচ্চারা নিজেদের মধ্যে খুনসুটি খেলাধুলায় ব্যস্ত। হাতে একটা পকোড়ার প্লেট নিয়ে গিয়ে লক্ষ্মী তুলে ধরে মহিলা মহলে। সেখানে কে নেই? বাবাইয়ের ক্লাসের ফার্স্ট গার্লের মা সুতপা, সেকেন্ড বয়ের মা পামেলা, বাবাই অবশ্য থার্ড হয়। তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলে আরও বেশ কয়েকজন। তাদের সবাইকেই সে নিমন্ত্রণ করেছে, আসেনি শুধু দীপিকা। পামেলা একটা পকোড়া মুখে দিয়ে বলে, ও আসবে না জানতাম, স্কুলেও দেখিসনি কেমন আলাদা হয়ে থাকে। সোনালি বলে ওঠে, ওর বর তো বড় গাইনো, তাই তো মাটিতে পা পড়ে না। হবে না, ফিগারটা দেখেছিস? শুনেছি নাকি জিমে যায়। এরই মাঝে আরও 1 প্লেট বেবিকর্ন পকোড়া নিয়ে আসে লক্ষ্মী, সঙ্গে ঠান্ডা পানীয়। হাসি মুখে একবার মহিলাদের দলে
তো আর একবার পুরুষদের দলে ঘুরে ঘুরে প্লেট দিয়ে আসে। কেটারার ছেলেটাও রেডি আছে স্ন্যাক্স দেওয়ার জন্য। তবে যে যাই বলে বলুক বাপু, তোমার চেহারাটা একেবারে মা লক্ষ্মী। পামেলা বলে, নোসপিনটাও তোমার গোলমুখে বেশ মানিয়েছে, হিরে তো নাকি? লক্ষ্মী লজ্জায় মরে যায়। গ্রাম ছেড়ে আসা থেকেই দেখেছে শহরের মেয়েরা কি সুন্দর সাজে, যেন সিরিয়ালের নায়িকা। তাকে নিয়েও যে এমন কথা কেউ বলতে পারে এই প্রথম দেখলো। তবে হরিপদ প্রায়ই ওকে পার্লার যাওয়ার জন্য জোরাজুরি করে। সে নিজেই আগ্রহী দেখায়নি, বলে এই বেশ আছি। শুনেছি একবার ভুরুর লোম কটা তুললে 100 টাকা। কি দরকার, তার চেয়ে 5 কেজি আলু হবে, খেয়ে দিয়ে বাঁচবো, আমরা মধ্যবিত্ত। হরিপদ ছদ্মরাগ দেখিয়ে বলে, মধ্যবিত্তরাও সাজে বুঝলে। লক্ষ্মীর চোখে খুশি ছড়িয়ে পড়ে, নাকে হাত দিয়ে নাকছাবিটা ছুঁয়েও নেয়। মনের সমস্ত লজ্জা ও ভালো লাগা শরীরে ঢেলে গদগদ হয়ে বলে, প্রথম বিবাহবার্ষিকী তো দিয়েছিলে 1 মাসের পুরো বেতন দিয়ে। পুরুষদের মধ্যে লিড করছে একটু গ্রাম ভারী গোছের সুবীর। হরিপদর পিঠ চাপড়ে দিয়ে সুবীর বলে, পজিটিভ স্টেপ। গ্রামে এখন আছে এটা কি? না আছে কালচার, না আছে এডুকেশন, অনলি পরনিন্দা পরচর্চা। হরিপদ ভাবে, সত্যি কথা, গ্রামে আগের মতো পড়াশোনার হিড়িক নেই, চেষ্টা নেই, কেবল রেশারেশি আর হিংসে। শহর থেকে ছেলে মানুষ করার খরচা আছে, কিন্তু একবার মানুষ হয়ে গেলে আর চিন্তা নেই। বুঝলে হরিপদ, তুমি প্রাইমারি টিচার হতে পারো, কিন্তু দূরদর্শিতা আছে। এত বড় পকোড়ায় নুন ছিটিয়ে কামড় বসিয়ে পার্থবাবু বললে। কী তেলে ভেজেছো ভাই? ফ্যান্টাস্টিক টেস্ট, খেয়ে দেখুন সৌম্যবাবু। আর 2টো দিই দাদা। হরিপদর গর্বে বুক ফলে ওঠে। হরিপদ এটাই তো চেয়েছিল, শহরের শিক্ষিত মানুষজন তার বাড়িতে আসবে, তাদের কালচারের সঙ্গে ছেলে মিশবে, তাদের মতো হবে। এক বাবা এর বেশি কী চায়? সঙ্গে সঙ্গেই নিজেদের স্ট্যাটাসটাও উঠিয়ে নেওয়া হবে। আজকের গল্পটা এটুখানি। আমি সেকেন্ড পার্টটা খুবই শিগগিরই নিয়ে আসার চেষ্টা করব, 1-2 দিনের মধ্যেই। তোমরা ফার্স্ট পার্টটা দেখো, আমি সেকেন্ড পার্ট এলে তোমরা তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তারা তো মানে নোটিফিকেশান তো তাদের কাছে ঢুকবেই, তারা তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও আমার নতুন নতুন গল্প শোনার জন্য। তো চলো আজকের ভিডিওটা এইটুখানি, আমি নেক্সট পার্ট খুব শিগগিরই নিয়ে চলে আসছি।